ঠাকুরগাঁওয়ে অপহরণ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ২৫ দিন পর তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার শিবগঞ্জের বিট বাজার এলাকায় মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ২৩শে ফেব্রুয়ারি রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। ওই দিন রাতেই ছেলের মুক্তিপণের জন্য ২৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে গত ৯ই মার্চ মুক্তিপণের ২৫ লাখ টাকা দেন মিলনের বাবা। এ সময় মুক্তিপণের টাকা দিয়েও ছেলেকে না পাওয়ায় পুলিশকে জানায় পরিবার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, সবশেষ কি অবস্থা সেখানে, পুলিশ কি বলছে? পুলিশের এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। তবে আজ ভোর রাতের এই ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বিট বাজার এলাকা থেকে কিন্তু এই মিলনের পরিত্যক্ত মরদেহ উদ্ধার করে একটি টয়লেটের থেকে। তারপরে কিন্তু এই লাশ এখন মিলনের লাশ বর্তমানে ঠাকুরগাঁও সদর থানা রয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু এটি পুলিশ আনুষ্ঠানিকতা শেষ করেই মর্গে পাঠাবেন। মর্গ থেকে পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে কিন্তু এই মিলনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করবেন। আমরা যেটুকু জানতে পেরেছি, এই মিলনের সাথেই যিনি গতকাল রাতে অর্থাৎ বুধবার রাতে দুইজন কাকে গ্রেপ্তার করে পুলিশ। একজনের নাম হচ্ছে সেজানের বাড়ি এর পিছন থেকেই কিন্তু এই মিলনের মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এই সাথে কিন্তু মিলন সহ দুইজন কাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুজনের তথ্যের ভিত্তিতে কিন্তু তার মরদেহটি উদ্ধার করে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই গ্রেপ্তারকৃত সেজান এক সময় স্কুলের সহপাঠী ছিলেন মিলনের। তারা কিন্তু মোহাম্মদপুর কারিগরি বিদ্যালয়ে কিন্তু একসাথে পড়ালেখা করতেন। এরপরে কিন্তু মিলন দিনাজপুর পলিটেকনিক থেকে পড়ালেখা শেষ করে এবং এই মিলনের বন্ধুই সেজান অনলাইনের প্রেমের ফাঁদে ফেলে কিন্তু তাকে ২৩শে ফেব্রুয়ারি অপহরণ করে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পিছন থেকে। এরপর থেকেই কিন্তু সেজান তার পরিবারটির সাথে কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ রেখেছিলেন। তাকে অপহরণ করার পরেও কিন্তু সেজান সাংবাদিক পরিচয়ে এই মিলনের বাড়িতে গিয়েছেন, তার বিভিন্ন খোঁজখবর নিয়েছেন। এক পর্যায়ে তার বাবার কাছ থেকে কিন্তু বাধ্য করে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছিলেন এবং তারা বলেছিলেন পুলিশকে জানালে কিন্তু তারা মিলনকে হত্যা করবেন। এই একমাত্র ছেলেকে ফিরে পাবার আশায় কিন্তু এই সয় সম্বল বিক্রি করে কিন্তু এই অপহরণকারীদের হাতে চলন্ত ট্রেনে পীরগঞ্জের মিলনের বাবা তার এই ছেলের ফিরে পাওয়ার জন্য কিন্তু টাকাটি হস্তান্তর করেছিলেন। তারপরেও কিন্তু গত রাতে বুধবার রাতে কিন্তু খবর পান যে তার ছেলেকে হত্যা করা হয়েছে। আমরা হয়তো আজকের দিনের মধ্যে হয়তো পুলিশ এটি আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে আমরা জানতে পারছি। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা।